আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 5 ফেব্রুয়ারি 24 আসল ঘটনা জানিয়ে দিয়ে আওয়ামী লীগের কঠিন অবস্থা করল বিএনপি। আওয়ামী লীগের উদযাপন ম্লান করে দিল বিএনপি। আওয়ামী লীগের হাসি মুখ কালো করে দিয়েছে বিএনপি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যুক্তরাষ্ট্রের মাননীয় প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠির রহস্য ফাঁস করে দিয়েছে বিএনপি। সত্যিই চমৎকার। আমরা আগেই সেই ব্যাখ্যা দিয়েছি, আবার একটু এডিশনাল ব্যাখ্যা দিতে চাই। দর্শক, আপনারা জানেন এটা নিয়ে বাংলাদেশে মোটামুটি তোলপাড়, রাজনৈতিক অঙ্গন নড়েচড়ে বসেছে। বিশেষ করে আওয়ামী লীগ উদযাপন করা শুরু করে দিয়েছে। খুব খুশি আর খুশি। ওবায়দুল কাদেরের উদযাপন, ডক্টর হাসান মাহমুদের উদযাপন, সেলিব্রেশন। কি সেটা? যে মাননীয় প্রধানমন্ত্রীকে জো বাইডেন চিঠি দিয়েছে, বাবার বিশাল কিছু। শেষ, একেবারে বিএনপির আর কোনো উপায় নেই। বিএনপির ক্ষমতার উৎস কী, শক্তির উৎস কী? জো বাইডেন সরে গিয়েছে। আওয়ামী লীগ ম্যানেজ করে ফেলেছে সবাইকে, সবাই আওয়ামী লীগের পক্ষে চলে এসেছে। বিএনপির আর কোনো খাওয়া নেই। ওবায়দুল কাদের কথা বলেছেন এইভাবে অনেকটা। ডক্টর হাসান মাহমুদ সেম, যেই চিঠি দিয়েছে সব ঠিক হয়ে গিয়েছে, সামনে এগিয়ে যাবে, কোনো সমস্যা নেই, এরকম একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে। তা আওয়ামী লীগ যখন এটা উদযাপন করছে আরামে, ঠিক সেই মুহূর্তে রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে ঘটনার রহস্য ফাঁস করে দিয়েছেন এবং জনগণকে জানিয়ে দিয়েছেন যে ঘটনা কি, আওয়ামী লীগ আসলে কি দিয়ে কি বোঝাতে চায়, কি ঘটেছে আর আওয়ামী লীগ কী প্রচার করছে। রুহুল কবির রিজভীর জবাবটা চমৎকার। কি বলেছে দেখাই একটু বিশ্লেষণ সহ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মার্কিন প্রেসিডেন্টের পাঠানো চিঠি নিয়ে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব বাংলাদেশের অবৈধ ডামি নির্বাচনকে বৈধতা দেয়নি। এই কথাটা কিন্তু চমৎকার। দেখেন, এখন পর্যন্ত আওয়ামী লীগ একটা কন্টেন্ট দেখাতে পারবে না যে এই নির্বাচন ফ্রি ফেয়ার বা গ্রহণযোগ্য হয়েছে, এ কথা বলেছে। কোনো পশ্চিমা দেশে কথা বলেনি। হ্যাঁ, অনেকে হয়তো অভিনন্দন জানিয়েছে, সরকারের সাথে কাজ করতে রাজি, কিন্তু নির্বাচন ভালো হয়েছে এ কথা কোনো পশ্চিমা দেশ বলেনি। অতএব প্রশ্নটা তো সরকারের সাথে সম্পর্ক বা কাজ করবে কি করবে না এটা নিয়ে নয়। প্রশ্নটা হচ্ছে নির্বাচন কেমন হয়েছে এটা নিয়ে বিতর্ক। সরকারের সাথে তো আগেও কাজ করতো, সরকারের সাথে তো সম্পর্ক সবসময় আছে। কখন ছিল না? আমেরিকার সাথে সম্পর্ক ছিল না এমন কোনো সময় বাংলাদেশে এসেছিল? এরশাদ, জিয়াউর রহমান কি এদের সময় কি সম্পর্ক ছিল না? কখন ছিল না? খন্দকার মোশতাকের সাথে সম্পর্ক ছিল না? সব পরিস্থিতিতে সম্পর্ক থাকে, এটা তো কোনো বিষয় না। নির্বাচনকে বৈধতা বা নির্বাচন ভালো হয়েছে এরকম একটা সিঙ্গেল বাক্য এখন পর্যন্ত আমেরিকা বা পশ্চিমারা কেউ বলেনি। রুহুল কবির রিজভীর এই বক্তব্য শতভাগ সঠিক। তিনি বলেন, আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট কয়েকদিন আগেও 7 জানুয়ারি নির্বাচন যে জালিয়াতি হয়েছে সেটা স্পষ্টভাবে বলেছে। গণতন্ত্রের প্রশ্নে তারা কোনো ছাড় দিয়েছে বলে আমার জানা নেই। সঠিক কথা। আওয়ামী লীগ উদযাপন করেছে, সব ঠিক হয়ে গিয়েছে, আর রুহুল কবির রিজভী জানিয়ে দিল যে আসলে গণতন্ত্র প্রশ্নে আমেরিকা কোনো ছাড় দেয়নি। তাহলে যতটুকু ছাড় দেখাচ্ছে দুইটা বিষয়। এক, আওয়ামী লীগ নিজেরা প্রচার করে প্রপাগান্ডা চালিয়ে বিষয়টা ফুলিয়ে ফাঁপিয়ে সব ম্যানেজড হয়েছে এরকম দেখানোর চেষ্টা করছে, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আমেরিকা কিছুটা নীরব আছে, যেটা ভারত চীন থেকে আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে এরকম কিছু কথাবার্তা বলে কিছু সময়ের জন্য নীরব রেখেছে। কিন্তু যুক্তরাষ্ট্র সবসময় একটা রাস্তা খোলা রাখছে, যে কোনো সময় যেন স্যাংশন বা যে কোনো পদক্ষেপ নেওয়া যায়। অতএব রুহুল কবির রিজভীর এই বক্তব্য সঠিক। গণতন্ত্র প্রশ্নে আমেরিকা কোনো ছাড় এখন পর্যন্ত আসলে দেয়নি, কাঙ্ক্ষিত পদক্ষেপ নেয়নি। এটা তাদের ইন্টারনাল এবং ভারত ইস্যুর কারণে। আবার যুক্তরাষ্ট্রকে ফোকাস করতে হচ্ছে ইরাক, সিরিয়া থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে। এইসব কারণেও সবসময় চাইলেও সব ব্যবস্থা নেওয়া যায় না, একটু সময় নিতে হয়। অতএব রুহুল কবির রিজভীর বক্তব্যকে আমরা সঠিক বলছি। দেখেন, আরেকটু অ্যাড করি আমি এখানে। এই যে জো বাইডেন চিঠিটা দিয়েছে, চিঠিটা আমরা জেনেছি কিভাবে? পররাষ্ট্র মন্ত্রণালয় তারা জানিয়েছে। এই চিঠি ইউএস এম্বাসি ঢাকা তারা প্রচার করেনি, যুক্তরাষ্ট্রের কোনো দপ্তর এই চিঠি প্রচার করেনি। এর মানে এই চিঠি নামকা অস্তে কোনো রকম সৌজন্যতা বা স্বাভাবিক নিয়ম হিসাবে দিয়েছে। তারপর আমরা এটাও বলেছি এই চিঠি এটা এক প্রকার চাপ আওয়ামী লীগের উপর, এতে খুশি হওয়ার কিছু নেই।
কিসের চাপ? তারা অবাধ ও মুক্ত ইন্দো প্যাসিফিক এইসব বিষয়ের কথা জোর দিয়েছে। তা এখন অবাধ মুক্ত ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি যুক্তরাষ্ট্রের যে, তাতে চীনকে কন্টেইন করার কথা রয়েছে, চীনকে সিকিউরিটি থ্রেট মনে করা হয়েছে। এখন যুক্তরাষ্ট্রের সাথে যদি এবং যে সব ভাষায় বলা হয়েছে তাতে আপনারা জানেন আকসা, জিসুমিয়া, এরকম কিছু চুক্তি টুক্তি করার কথা রয়েছে নির্বাচনের পর। এগুলো করতে হবে যদি যুক্তরাষ্ট্র যেভাবে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলছে বাইডেন চিঠিতে, সেভাবে যদি সরকার এগিয়ে নিয়ে যেতে চায়, তা সেগুলো করলে চায়না মারাত্মকভাবে ক্ষেপবে, কোনো টাকা পয়সা দিবে না, চায়নার সাথে উল্টো শত্রুতা তৈরি হবে। অতএব এই চিঠি তো উল্টো একটা অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে দিয়েছে আওয়ামী লীগকে। তো এটা নিয়ে খুশি হওয়ার কিছু নেই। রুহুল কবির রিজভী এগুলো সুন্দর মতো বোঝানোর চেষ্টা করেছেন সংবাদ সম্মেলন করে। রিজভী আরও বলেন, বহু কর্তৃত্ববাদী দেশের সঙ্গে পশ্চিমা বিশ্বের সম্পর্ক রয়েছে। একটা রাষ্ট্রের সঙ্গে আরেকটা রাষ্ট্রের যে সম্পর্ক থাকে, অর্থনীতি, বাণিজ্য, সংস্কৃতির থাকে। দেশের জনগণ তো স্বাধীনতাকে জিম্মি করে নাই, তারা দেশের জনগণের সঙ্গে কাজ করার কথা বলেছে। এটা আর একটা জবাব। যুক্তরাষ্ট্র স্পষ্ট বলেছে, তার আগে যে কথা বলতো বাংলাদেশের জনগণ যা চায় তারা যা চায়, এবং এই বাইডেনের চিঠিতেও বাংলাদেশের জনগণের সাথে কাজ করার কথা স্পষ্টভাবে বলা হয়েছে। এর মানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সরকারকে ভারত, চীন কিংবা রাশিয়া যেভাবে চিঠি দিয়েছে, সেই চিঠি আর এই চিঠি এক না, এটা খুশি হওয়ার চিঠি না। এই বিষয়টা আওয়ামী লীগকে বুঝতে হবে। তো এটা আওয়ামী লীগ জানে, আওয়ামী লীগ সবচেয়ে মেধাবী দল, তারা জানে। কিন্তু তারা প্রচার করেছে উল্টো জিনিস, তারা দেখানোর চেষ্টা করেছে উল্টো, তারা সেলিব্রেট করেছে, সেই সেলিব্রেশনকে ম্লান করে দিল রুহুল কবির রিজভী এই তথ্যগুলো দিয়ে বা এভাবে। আরও নানান বিষয়ে রুহুল কবির রিজভী কথা বলেন। বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে গোলাগুলি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশের সীমান্ত অরক্ষিত। তা বাংলাদেশ এখানে নিজেদের মতো করে তো ব্যবস্থা নিতে পারছে না বা পারবে না। এখানে চীনকে জিজ্ঞেস করতে হবে, ভারতকে জিজ্ঞেস করতে হবে কি করব। বরং ভারত যাচ্ছে তাই করছে। দেখেন, ভারত বাংলাদেশের টাঙ্গাইলের শাড়ি নিয়ে যেতে চাচ্ছে, তারা পেটেন্ট দাবি করছে, তাদের জিআই পণ্য দাবি করছে। আবার আপনারা জানেন যে বাংলাদেশের সীমান্তে বিজিবি হত্যা করেছে, নাগরিক হত্যা করেছে, এ বিষয়ে তেমন কিছু না। তো শেষে জনগণের প্রতিবাদের কারণে জনগণ ক্ষুব্ধ, রাজনৈতিক দলগুলো ক্ষুব্ধ, এটা দেখে নামকাও আসতে একটু জাস্ট ভুল হয়েছে, দুঃখ প্রকাশ করার মতো একটা ঘটনা দেখলাম ভারতের পক্ষ থেকে এসেছে। অথচ এটা দুঃখ প্রকাশ করার মতো ঘটনা নয়, এটা ফৌজদারি অপরাধ, বিচার করার মতো ঘটনা। তা বিচার করা হবে, শুধু দুঃখ প্রকাশ করেছে। কিন্তু বাংলাদেশের ফরেন পলিসি যদি নতজানু না হতো, তাহলে আমরা কি দেখতাম? তাহলে দেখতাম উল্টো চিত্র। সেখানে বলতো ভারত সরকার যে আমরা বিচার করব কারা বাংলাদেশের বিজিবি হত্যা করেছে, বাংলাদেশের নাগরিককে কারা অন্যায়ভাবে হত্যা করেছে, তাদেরকে আমরা আমাদের দেশীয় আইন অনুযায়ী বিচারের মুখোমুখি করব, তাদেরকে ছাড় দিব না, এভাবে বলতো। অথচ এরকম বলা তো দূরের কথা, মানে এগুলো কিছুই না, এগুলো নিয়ে তারা সিরিয়াসই না, কারণ জানে যে আওয়ামী লীগ কিছুই বলবে না বা কিছু বলতে পারবে না ইত্যাদি ইত্যাদি। যাই হোক দর্শক, আসলে রুহুল কবির রিজভী জো বাইডেনের চিঠি বিষয়ে চমৎকার জবাব দিয়ে আওয়ামী লীগের সেলিব্রেশনকে জনগণের কাছে হাস্যকর সেলিব্রেশন হিসাবে প্রমাণ করেছেন। আসলে এই চিঠি কোনো আনন্দের চিঠি নয়, এই চিঠি পাল্টা চাপের চিঠি।